নাই, হজ নাই, বা খোদার কসম আল্লাহর কাছে এর 4 পয়সার মূল্য না। বাংলাদেশ মানুষ যদি এখন তার ন্যায্য দাবি বা ন্যায্য মত তার জীবনের পরিপূর্ণ নিরাপদ আসে, তাহলে দ্বিতীয় স্বাধীন এটাই সাকসেসফুল হবে। কারণ বাংলাদেশ প্রথম যখন স্বাধীন হয়েছিল অদ্যাবধি পর্যন্ত প্রায় 50-এর উপরে বছর পার হয়ে গেছে, যে স্বাধীন আমরা দেখি নাই কিন্তু শুনেছি। কিন্তু তখনও স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীন হয় নাই। বাংলাদেশের কোনো মানুষই স্বাধীন ছিল না। হিন্দু কোন, মুসলমান কোন, বৌদ্ধ কোন, ইহুদি কোন, খ্রিস্টান কোন, যারা এই বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই বাংলাদেশে বাস করে, কোনো ধর্মই কোনো ব্যক্তি স্বাধীন ছিল না, সকালেই ছিল পরাধীন। এখন যদি বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ তার নিজের স্বাধীনতা কাটাইতে পারে, কারণ আলেমরা স্বাধীন ছিল না, তাদের নিজের বুক ফুলাইয়া মিম করে বসে সঠিক কথা বলতে পারতো না। কোন ব্যক্তি স্বাধীন ছিল না তার মনের যে অধীনস্থ কথাগুলো, তার মতের কথাগুলো বলতে পারতো না। এখন যদি আলেমরা তাদের মিমগরকে যদি উন্মুক্ত করা হয়, তাহলে সঠিক বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি আজকে মিমগরে বৈশা সুদখোরের বিরুদ্ধে কথা বলার পরে যদি বাধা না আসে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলার পরে যদি বাধা না আসে, মদখোরের বিরুদ্ধে কথা বলার পরে যদি বাধা না আসে, জালেমদের বিরুদ্ধে কথা বলার পরে যদি আলেমদের হাতে হাত করানো হয়, তাহলে এই স্বাধীনতা সত্যিকারে বাস্তব স্বাধীনতায় রূপ নেবে ইনশাআল্লাহ। আশাবাদী, আমরা আশাবাদী এই দেশ সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত ধর্মের জন্য, সমস্ত ব্যক্তির জন্য। হোক না তুমি আলেম, হও না তুমি ছাত্র, হও না তুমি শিক্ষক, হও না তুমি কৃষক, হও না তুমি শ্রমিক, হও না তুমি চাকরিজীবী, হও না তুমি বেসরকারি চাকরিজীবী, যেই কেউ হও না কেন, প্রত্যেকে যখন প্রত্যেকের মত তার স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, তখনই স্বাধীন এটা বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার, এইভাবে আল্লাহকে ভয় করো, এবং মুসলমান না হয়ে তোমরা মরো না। তাহলে বুঝুন, আল্লাহ কোন কাফেরকে ডাক দিয়ে বলে নাই, কোন ইহুদি নাসারাকে ডাক দিয়ে বলে নাই, একমাত্র ঈমানদার মুসলমানদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, যেইভাবে করার দরকার ওইভাবে আল্লাহকে ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে মরো না। স্লোগান দেবে না, সার ফুটলে বসা সুদ খাইতেছে, আরেক ব্যক্তি হজ করে আছে, ওই ব্যক্তি নামে কি করতেছে, কোন এক থেকে আমার ইমানটা শক্ত আছে, কেন ভাই কই না সাইয়া হজ করলে কি লাভ হবে, অমুক অমুক করছে, অমুক অমুক করে, আমার ইমানটা শক্ত আছে। ভাই নামাজ নামাজে কি অমুক নামাজের থেকে আমার ইমানটা কি আছে, শক্ত আছে। অমুক নামাজের থেকে আমার ইমানটা কি আছে, শক্ত আছে। তাহলে সুদখোর তার ইমানদার দাবি করে সে ইমানদার, বেনামাজিও বলে আমি ইমানদার, বেরোজগারও বলে আমি ইমানদার, ঘুষখোর বলে আমি ইমানদার, প্রত্যেকটা পাপের সাথে কুকর্মের সাথে লিপ্ত থাকে সেও বলে ইমানদার। আল্লাহ বলেন ইমানদার কাকে বলে? ইমানদার সকলেই তোমরা ইমানদার দাবি করো, কিন্তু ইমানদার ইমান নিয়ে মৃত্যুবরণ করলে চলবে না। শুধুমাত্র ইমানদার হইয়া ইমান নিয়ে মৃত্যুবরণ করে তোমরা চলবে না, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান না হইছ। মুসলমান কাকে বলা হয়? ও বাজান, মুসলমান কারে বলা হয়? এই পূর্ণ 3.5 হাত বডিকে বলা হয় মানুষ। এই 3.5 হাত বডিকে বলা হয় আরবিতে ইনসান, আরবিতে বলা হয় ইনসান, বাংলাতে বলা হয় মানুষ। এই 3.5 হাত বডির নাম হলো মানুষ। তাহলে যদি আমি ইশারাতে এটার নাম কি, তাহলে বলবে রব। যদি এটার নাম কি বলা হয় চক্ষু, যদি বলা হয় এটার নাম কি, তাহলে বলা হবে হাত। যদি চুলের দিকে আগা, চুলের দিকে ইশারা করা হয়, যদি চুলের দিকে ইশারা করা হয়, চুলের দিকে ইশারা করা হয়, তাহলে বলে এটার নাম চুল।
কানের দিকে ইশারা করা হয় তাহলে এটার নাম হলো কান, নাকের দিকে ইশারা করা হলে এটার নাম হলো নাক, ঠোঁটের দিকে ইশারা করা হলে এটার নাম ঠোঁট, পায়ের দিকে ইশারা করা হলে এটা পা, শরীরের মাংসের দিকে ইশারা করে এটা মাংস। তাহলে একটা মানুষের প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা অংশ যদি আলাদা আলাদা করা হয়, প্রত্যেকটার নাম আলাদা আলাদা আছে। কোন মানুষের দিকে যদি ইশারা করা হয় এটা কি বাজান, আমি আপনি বলি এটা মানুষ, আর মানুষের কোন অংশের দিকে ইশারা করা হয় তাহলে এটার নাম আলাদা আছে। হাতের দিকে ইশারা করা হলে হাত। বলতেছেন ইমানদার মানে কি? ইমানদার মানে কি? প্রত্যেকটা বিষয় নিয়েই হলো ইমানদার। মুসলমান কারে করা হয়? ইমান একটা অংশের নাম, ইমান একটা অংশের নাম, পুরোপুরি মুসলমান না। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি। গত সপ্তাহে আলোচনা ছিল খামসুন, পাঁচটি ইসলামের ভিত্তি। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো কালিমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বর হজ, পাঁচ নম্বর যাকাত। ওই পাঁচটা মিলে হলো মুসলমান, ইসলাম। এই পাঁচটা মিলেই হলো ইসলাম। পাঁচটা মিলে কি ইসলাম? একটা তাবুত, নাম হলো তাবুত। একটা তাবুত করতে পাঁচটা কুলি প্রয়োজন হয়, 4 গুণায় 4টা কুলি, আর মাঝখানে থাকে একটা কুলি। এই পাঁচটা কুলি দিয়ে একটা তাবু হয়। ইসলাম মানে কি? ইসলাম হলো সকল পৃথিবীর নাম হলো ইসলাম। আমি ঈমান আনলাম, এটা একটা অংশ পালন করলাম, শুধুমাত্র একটা শরীরের একটা পার্ট। কেমন ভাবে? মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাথা। ওই গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত মানুষের সর্বশ্রেষ্ঠ একটা পার্ট। কোন মানুষের 3.5 হাত বডি আছে কিন্তু মাথা নাই, ওই মানুষটাকে আপনজন দেখেও চিনবে না, ওই মানুষটাকে আপনজন দেখেও চিনবে না, লাশটাকে রেখে চলে যাবে। কিন্তু মানুষের মাথাটা আছে, সমস্ত শরীর নাই। আল্লাহ বলেন ওই মানুষটাকে দেখে আমি আপনি সবাই চিনব, যেটা আমার ভাই, এটা আমার অমুক লাগে। মানুষের চেহারার মুখটা তাকার পরে যেমন মানুষটাকে, পুরনো মানুষটাকে চিনা যাবে, প্রয়োজন হয় না। আল্লাহ মানুষের কাছে মাথা যতটা গুরুত্বপূর্ণ, একজন মুসলমানদের কাছে ঈমান ততটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যান এই 3.5 হাত বডির নাম, পুরোটার নাম হলো মানুষ। এই পর্যন্ত যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তার নাম হলো মাথা। তো এই মাথাটা যেমন গুরুত্ব একটা মানুষের জীবনে, ঠিক তদ্রূপভাবে একজন মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্ব হলো ঈমান। সবচেয়ে গুরুত্ব কি? ঈমান। যেমন ভাবে মাথা নাই কিন্তু তার হাত আছে, পাও আছে, চোখ আছে, মাথা নাই কিন্তু তার হাত আছে, পাও আছে, শরীর আছে, নারী বুড়ি সব আছে, কলিজা আছে, সব আছে, কিন্তু মানুষটাকে কেউ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। এই কালি চোখ দিয়ে কেউ চিনতে পারবে না। যদি কোনো আলামত না থাকে তাহলে চিনতে পারবে না। আল্লাহ বলেন যে ব্যক্তির ঈমান নাই তার 1000 আমল থাকলেও সে জান্নাতি হিসেবে ঘোষণা পাবে না, সে জান্নাতি হিসেবে ঘোষণা পাবে না। যেমন একটা মানুষের মাথা না থাকলে, শরীর থাকার পরে কোনো দাম নাই, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের ঈমান আছে, ঈমান নাই কিন্তু সব আমল আছে, ওই আমলদারের কোনো দাম নাই। ঠিক তদ্রূপভাবে 3.5 হাত বডির জন্য, পুরোপুরি সুস্থ হওয়ার জন্য হাত যতটা গুরুত্বপূর্ণ, চোখ যতটা গুরুত্বপূর্ণ, কান যতটা গুরুত্বপূর্ণ, পা যতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্গের প্রতিটা জিনিস যতটা গুরুত্বপূর্ণ, কয়েকজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য প্রত্যেকটা বিধান ততটা গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে না, যেমন হাত আছে, যেমন চক্ষু নাই, মানুষ আছে কিন্তু ওই মানুষের যেমন ভাবে মূল্য নাই, ওই চক্ষু নাই কিন্তু মানুষ 3.5 হাত বডি আছে, পৃথিবী দেখতে পারবে না কিন্তু একটা মানুষ সে নামাজ পড়ে রোজা রাখে না। যেমন একটা পার্সেন্ট যতটা গুরুত্বপূর্ণ, মুসলমানের জন্য প্রত্যেকটা ইবাদত ততটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যার হাত নাই তারে জিজ্ঞাসা করেন এই হাতের কত মূল্য, কত দাম। যার হাত আছে তার কিন্তু হাতের কদর নাই, যার হাত নাই তারে জিজ্ঞাসা করেন কত কদর। হাত নাই যদি বলেন আমি 1 কোটি টাকা কেন আমার পৃথিবীটা তোমার মনে রেখে দিব, অরিজিনাল হাতটা আমার লাগাইয়া দিবা, পারবো না, কেউ পারবে না। হাতটা যতটা গুরুত্বপূর্ণ একজন মুসলমানের জন্য, প্রত্যেকটা ইবাদত ততটা গুরুত্বপূর্ণ। তো
প্রত্যেকটা ইবাদত করা গুরুত্বপূর্ণ। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, কিন্তু পর্দার ক্ষেত্রে আমি পর্দা করি না, পর্দার ক্ষেত্রে আমি পর্দা ঠিক রাখি না। এটাও মুসলমানদের জন্য জরুরি। যেমন হাতটা জরুরি, পর্দাও তেমন কি জরুরি। মুসলমানের জন্য যেমন ভাবে প্রত্যেকটা অঙ্গ যতটুকু জরুরি, সুদ থেকে বিরত থাকা ততটুকু জরুরি। অবাদান সুদ মানে ওই হারাম কাজগুলো কি হাতের মধ্যে ক্যান্সার ধরার পরে এই হাতটা যেমন পূর্ণ বডিকে নষ্ট করতে পারে, ডাক্তাররা তখন সাজেশন দেয় আপনার শরীরকে যদি বাঁচাইতে হয় এই হাতটা কেটে দিতে হবে। হাতটা কি করতে হবে? কেটে দিতে হবে। কয়েকটা মুসলমান যদি সুদে ঢুকে যায় তাহলে সে তার শরীরের মধ্যে এক জায়গায় ক্যান্সার করে ফেলছে, ওই ক্যান্সার দূর না করা পর্যন্ত তার পূর্ণ বডি, পূর্ণ ইবাদত বন্দেগী, সমস্ত আমল নষ্ট করে দিবে। যেমন একটা মানুষের শরীরের মধ্যে এক জায়গায় ক্যান্সার হলে যেমন ভাবে তারা পুরো বডি নষ্ট করে দেয়, মানুষ মুসলমানের একটা ইবাদত যদি নষ্ট হয়ে যায়, যদি সে সুদের মধ্যে পা দেয়, তার পূর্ণ ইবাদত বন্দেগী নষ্ট করে দিবে। কথা বলতেছেন? আলোচনা বলতেছেন? ক্যান্সার দূর করণ লাগে, দূর করতে হলে কি করবো? হাত কাটতে ফেলা করলাম। আর কলিজার মধ্যে তো ক্যান্সার ধরে, তাহলে কলিজা তো কাটতে ফেলাই দিলে আর চলবে না, চলবে। সুদ যদি এমন হয়ে যা, সুদ করতে করতে যদি সুদের টাকা দিয়ে বিল্ডিং বানান, সুদের টাকা দিয়ে শরীর বানান, সুদের টাকা দিয়ে সব কিছু করেন, তাহলে এই সুদ থেকে দূর করার জন্য আর কোনো উপায় হয় থাকে না, আর কোনো উপায় থাকে না। তখন মরার সময় ইমানটাই নসিব হয়, মরার সময় ইমানটাই নসিব হওয়া কঠিন হয়ে যায়, অত্যন্ত কঠিন হয়ে যায়। কারণ সুদ তো একটা মানুষ যদি জিনার কাজে লিপ্ত হয় তারা আমরা খুব খারাপ চোখে দেখি, কিন্তু একটা মানুষ তার মার সাথে জিনা করে এর আগে কোনোদিন খারাপ চোখে দেখিনি। সারে মানে আমার নেতৃত্ব দেই, তারে দিয়ে আমার দরবার করাই, তারে দিয়ে আমার ঘরে নেতৃত্ব দেওয়াই, তারে দিয়ে আমার বংশের নেতৃত্ব দেওয়াই, তারে দিয়ে আমার দেশের নেতৃত্ব দেওয়াই। ও বাবা, সুদ অত্যন্ত বড়। সুদ বলছে, আল্লাহ রাসূল বলছেন 70 বার তার মায়ের সাথে জিনার খেতে আর কঠিন গুনাহ। কি মনে করছো সুদ? কি মনে করছো সুদ? কি সাধারণ জিনিস মনে করছো? যেই জায়গার মধ্যে নবী বলছে মায়ের সাথে 70 বার জিনা করলে যে গুনাহ হয় ও তার চেয়ে আরো কঠিন গুনাহ হয় যে ব্যক্তি সুদ খায়। সে প্রতিদিন 70 বার মায়ের সাথে জিনা করছে, তারে আর দিয়ে আমার সবকিছু করা হবে, তারা ছাড়া আমার কোনো কিছুই চলে না। আজকে সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এই ব্যক্তি, একজন মসজিদের ইমাম। যে মসজিদের ইমামকে আমি মাত্র 5,000 টাকা দেই, সারাটা দিন সে ওই মসজিদে পড়ে থাকে, 5,000 টাকা দেই, কিন্তু ওই ইমামকে সুদ করে বড় বড় কথা বলছি। অথচ সেই মসজিদের ইমাম কি? আল্লাহর নবী বলতে সত্তর হলো মসজিদের ইমাম। আজকে দেখা যায় গ্রামে বড় অনুষ্ঠান হয়, দেখে দেখে বড় বড় সুদখোরকে দাওয়াত দেই, বড় বড় চেক দিতে পারবে। আমার মসজিদের ইমামের খবর আমি নেই না, অবাদান মসজিদের ইমামের খবর নেই না। যখন আমার বাবা মরে যায় তখন ওই লিল্লাহ সদকা জিনিস কামানোর জন্য আমার মসজিদের ইমামকে নিয়ে যায়। অথচ এইগুলো মুসলমান একজন সম্মানী ব্যক্তির খাওয়া না, ওই মৃত ব্যক্তির খাবার একজন সম্মানী ব্যক্তির খাবার না। এই মৃত ব্যক্তির খাবার হলো এতিম মিসকিন গরিবদের খাবার, কিন্তু ওই খাবারের জন্য আমি ইমাম সাহেবকে আগে দাওয়াত দেই। আমার বাড়িতে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, ভালো একটা খাবার হচ্ছে, আমার ইমাম সাহেবকে কোনোদিন খবর নিলাম না। বৎসরে ঈদ আসছে, বৎসরে ঈদ আসছে, আমার ইমাম যেই ইমাম মসজিদে নিম করে বৈশা কুরবানির কথা বললো, যেই ইমাম মসজিদে বৈশা কুরবানির ফজিলতের কথা বললো, কিন্তু দেখা যায় আমরা কুরবানি দিচ্ছি, ওই ইমামের খবর আমরা নেই। মাসে মাত্র 5,000 টাকা কুরবানি দিতে পারছে না। হ্যাঁ, অমুকের কুরবানিটা কেন আগে দিলে? আমি নেতা, আমি এলাকার কেশিয়ার, আমি এলাকার সভাপতি, আমি এলাকার অমুক তমুক, আমার কুরবানিটা কেন আগে দেওয়া হলো না? আজকে ইমামকে এরকম ভাবে জারি দিচ্ছি, কিন্তু আমি কুরবানি দিলাম, বস্তুগুলো বন্টন করে নিলাম, কোনোদিন খবর নিলাম না ওই 5,000 টাকা। হ্যাঁ, বেতন ইমাম সাহেব কি সে কুরবানি দিল কিনা, তারপরে কি সোনা জ্বললো কিনা? আপনাদের কথা বলছি না, আজকে দেশের মানে এরকম হচ্ছে, হাজার হাজার আলেমরা না কারো কাছে হাতও পাতে, না কারো কাছে চল করে চলের পাহারা পর্যন্ত করে না, কিন্তু দুঃখে দুঃখে ভিতরে ভিতরে দুঃখে দুঃখে হ্যাঁ অস্ত্র ফালাইয়া ফালাইয়া তাদের জীবনটা চলছে। আপনি হিসাব করেন, আপনার ঘরের ফ্যামিলি যদি দুইজন লোক থাকে আর 2 জন লোকের
মাসে কত টাকা ইনকামের প্রয়োজন হয়, মাসে কত টাকা খরচ হয়। আর একবার ভাবেন যে আমার মসজিদে ইমামের মাত্র 5 থেকে 6,000 টাকা বেতন দিলাম, তারও তো এক পরিবার আছে, তারও তো বাচ্চা আছে, তারও তো খরচ লাগে। আপনার জন্য যদি পেঁয়াজ 100 টাকা কেজি হয়, তাহলে ইমাম সাহেবের জন্য মনে পেঁয়াজ 30 টাকা কেজি রাখে। আপনার জন্য চাউল যদি 60 টাকা কেজি হয়, তাহলে ইমাম সাহেবের জন্য মনে চাউল 10 টাকা কেজি রাখে। আপনার জন্য যদি গরুর গোশত 500 টাকা কেজি হয়, তাহলে ইমাম সাহেবের জন্য 50 টাকা কেজি রাখে। এরকম আপনার জন্য যেমন ভাবে চাউল 60 টাকা কেজি, ইমাম সাহেবের জন্য চাউল 460 টাকা কেজি। আপনার জন্য যেমন ভাবে পেঁয়াজ 100 টাকা কেজি, ইমাম সাহেবের জন্য ঠিক তেমন ভাবে পেঁয়াজ 100 টাকা কেজি। তাহলে ইমাম সাহেবের খবর তো আপনি নিলেন না, ওই আলেমের খবর তো আপনি নিলেন না। যেই আলেম আমি মারা যাওয়ার পরে সেই আলেম আপনার আমার জন্য দোয়া করে, যেই আলেম আমার বাবা মারা গেলে আমি জানাজায় দাঁড়াইতে পারি না, ইমাম সাহেব দাঁড়াইয়া আমার বাবার জন্য দোয়া করে। খবর নিছেন? যেই আলেম মসজিদের মাঝে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহু আকবার বলে, তখন আপনার সকলের নামাজের বার সেই ইমামের কারণে, ইমামের কারণে আপনাদের সকলের নামাজের বার ইমামের কারণে, আপনাদের সকলের জান্নাত জাহান্নামের বার তার ইমামের কারণে। আজকে এই ইমামের কতটুকু সম্মান আমরা করি। এক ওয়াক্ত নামাজ যদি কোনোভাবে মিস করে, কোনোদিন যদি আযান না দেয়, এমন লোক দেখবেন এক ওয়াক্ত নামাজ আসে না। আজকে মিম্বরের থেকে কেন, মসজিদের মাইক থেকে কেন ইমাম সাহেবের আযানের আওয়াজ আসছে না? ওই দিন সে নামাজ আইসা বলবে, হুজুর গেল কই, কার থেকে কয়ে গেছে। ঘরে ঘরে সবার থেকে কয়ে যেত, কিন্তু ইমাম যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, কোনদিন কোনো মুসল্লির খবর নেই না, কোনদিন মুসল্লির খবর নেই না। কেন ইমাম সাহেব কি হইল, কোনদিন খবর নেই। আজকে দেশ পরিস্থিতি, আলেমরা প্রতিটা জায়গায় নির্যাতিত, আজকে আলেমরা যে গুণগুলো আছে, আলেমরা যে কষ্টের মধ্যে আছে, ওইগুলো কোনোদিন নিয়ে সমালোচনাও করে না, চর্চাও করে না। কোনোদিন ঘরের মধ্যে সার হোটেলে বৈশা কোনোদিন বলে নাই যে ভাই আমরা যে 5,000 টাকা বেতন দিই, হুজুরের কিটা চলে, হুজুরে কেমনে করে, আমরা কি একদিন বেতন বাড়াইতে পারি না? আজকে এই কথা কোনোদিন আলোচনা হয় না, ইমাম সাহেবের দুঃখের কথা আলোচনা হয় না। ইমাম সাহেব যদি একটা ভুল করে, যদি হয় সামান্য পরিমাণ, এটা আকাশ পরিমাণ বাড়াইয়া আমরা সব জায়গায় তার সমালোচনা করতে পারি, কিন্তু তার ব্যাপারে একটা দিন ফিকির করতে পারি না। দুঃখের কথা বলছি, আজকে আপনাদের কথা শুরু করছি না, সারা দেশের কথা এরকম পরিস্থিতি হয়েছে, সারা দেশ পরিস্থিতি এরকম। প্রত্যেকটা সেক্টর আমার বালা করতে হবে, প্রত্যেকটা সেক্টর কি হতে হবে, বালা করতে হবে ইনশাল্লাহ। শরীরের মাঝে যদি এক জায়গায় ক্যান্সার ধরে, বাকি শরীরের মাঝে সুস্থ থাকলে, এক জায়গায় ক্যান্সার করলে এই পুরনো বডি সুস্থ থাকবে না পুরনো বডি ধ্বংস হয়ে যাবে? পুরনো বডি ধ্বংস হয়ে যাবে, ঠিক তো তুমি পাবে। এই কথাই বলতেছিলাম, আমলের ক্ষেত্রটা হলো এই কি রকম, আপনার সব আমল ভালো আছে, একটা সাইডের আমল যদি নষ্ট হয়ে যায়, আপনার গোটা আমলকে ধ্বংস করে দেবে, গোটা আমলকে ধ্বংস করে দেবে। আমি কথাই বলতেছিলাম, আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। মুসলমান কারে বলা হয়? পুরনো বডির নাম হলো মুসলমান, পুরনো বডির নাম হলো কি? মুসলমান। আর ঈমানদার হলো যেমন মানুষের মাথা, মানুষের কি মাথা, যেমন মাথা 2 নম্বর ডান হাত, 3 নম্বর বাম হাত, 4 নম্বর ডান পা, 5 নম্বর বাম পা। আচ্ছা বলেন, এই 5টা অংশ থেকে কোনটা কম গুরুত্ব? ডান হাত কি কম গুরুত্ব একটা মানুষের জন্য? বাম হাত কি কম গুরুত্ব? একটা পা কি কম গুরুত্ব? হ্যাঁ না, পাঁচটাই মানুষের জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব না? আপনি মুসলমান ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনি তো পুরোপুরি না, আপনার কি আছে? ঈমান আছে, আপনি নামাজ পড়েন, আপনার একটা হাত শেষ। আপনি রোজা রাখেন না, আপনার আরেকটা হাত শেষ। আপনি এরকম ভাবে জাকাতের উপযুক্ত হয়েছেন, জাকাত দেন না, আপনি একটা পাও শেষ। আপনি হজের উপযুক্ত হয়েছেন, হজ করেন না, আপনার আরেকটা পাও শেষ। কয়েকটা মানুষের হাতও নাই, পাও নাই, দুটো হাতও নাই, দুটো পাও নাই, মাথাটা আছে। এই মানুষের জীবনের কোনো দাম আছে? কোনো মূল্য আছে? কোনো দিকমূল্য আছে? কোনো দাম আছে? ঠিক তদ্রুপভাবে একটা মানুষের মাথা থাকার পরেও যেমন হাত পা না থাকার পরে কোনো মূল্য নাই, কয়েকটা মানুষ যদি ইমানদার হয়, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, বা খোদার কসম আল্লাহর কাছে এর 4 পয়সার মূল্য না। কয়টা হলো? আপনার শরীর আছে, বডি আছে, এখন বডির মাঝে পছন্দ করেনি,
ক্যান্সারে ধরে নি, রোগ ধরে নি, রোগগুলো কি তা যে সুদকা তার শরীরের মধ্যে ইনফেকশন হয়েছে, ক্যান্সার হয়েছে। যে মদকা তার শরীরের মধ্যে ইনফেকশন হয়েছে, ক্যান্সার হয়েছে। যে কি করে চুরি করে তার শরীরের মধ্যে কি হয়েছে, ক্যান্সার হয়েছে। এরকম ভাবে যত কুকর্মের মধ্যে লিপ্ত আছে মানে তার শরীরের মধ্যে কি আছে, ক্যান্সার আছে। কি আছে, ক্যান্সার আছে, তার শরীরের মধ্যে রোগে ধরছে, পচন ধরছে। ওই রোগগুলো যেমন ভাবে ইনফেকশন দিয়া, ইনজেকশন দিয়া ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে হয়, তো এই আত্মার রোগগুলো পরিষ্কার করার জন্য ওই শরীরের রোগগুলো যেমন ভাবে পরিষ্কার করতে হয়, তো আত্মার রোগগুলো ঠিক ততভাবে পরিষ্কারের জন্য ডাক্তার আছে, সেটা হলো আত্মার ডাক্তার আলেমুল উলামা। তাদের কাছে যাইতে হবে। তাদের কথাগুলো আমার বিপক্ষে আসছে, আমি সুদ খাই, আমার বিপক্ষে কথাগুলো আসছে, আমি কথা শুনে আমার ভিতরগুলো আগুন জ্বলেছে, হুজুরের প্রতি আমার খুব হচ্ছে। খুব হওয়ার পরে যেমন আমার অন্তরটাকে কন্ট্রোল রাখবো, হুজুর তো আমার পরকালের জিম্মাদারির কথা বলছে, আমার পরকালের সুখের কথা বলছে, হুজুর তো আসলে আমার চক্ষু খুলে দিছে, হুজুরের কথার এই সত্য, এরকম অন্তরে যে ব্যঙ্গ সঠিকভাবে মেনে নিতে পারবো, খোদার কসম মনে করবেন আপনার শরীরের মধ্যে ক্যান্সারের যে থেরাপি দেওয়া হলো, এই থেরাপি কাজে আসছে, এই থেরাপি কাজে আসছে, আপনার শরীরের ক্যান্সার দূর হওয়ার সম্ভাবনা আছে। আর যদি হুজুরে আপনার সুদের বিরুদ্ধে কথা বলার পরে আপনার বিপক্ষে কথা লেগে যাওয়ার কারণে, আপনার বিপক্ষে কথা আসার কারণে আপনি যদি হুজুরের সাথে শত্রুতা করেন, হুজুরের ক্ষতি করার চেষ্টা করেন, হুজুরের নিয়ে সমালোচনা বাইর করার চেষ্টা করেন, খোদার কসম আপনি মৃত্যুর আগে কখনো ঈমান নিয়ে মরতে পারবেন না। আপনার এই ক্যান্সারে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। এজন্য আসুন, এই ক্যান্সার গুলো দূর করতে হলে ক্যান্সারের জন্য সবচেয়ে কষ্টদায়ক জিনিস দেওয়া হয় থেরাপি। থেরাপি এমন সামান্য জিনিস না, থেরাপি দেওয়ার পরে শরীরের লুম্বা পর্যন্ত থাকে না, শরীরের প্রত্যেকটা লুম্বা এমনি এমনি উঠে যা, মানুষের লোমহীন হয়ে যা। কেন? যত কঠিন রোগ আসে ততক্ষণ কঠিন ওষুধ দেওয়া হয়। সাথে বিষ যখন ঢোকা, তখন তারে আরেকটা বিষ ইনফেকশন করা হয়। এই বিষটা যদি খালি শরীরের মধ্যে দেয়, তো ওই মানুষ আবার মারা যায়। আপনার শরীরে সাপের বিষ থাকলে আবার আরেকটা বিষ দিয়া আপনার বিষটাকে ধ্বংস করে। সাপের বিষটা কেমনে তৈরি করে? আপনাদের দেশে ঘোড়া আছে না, ঘোড়া ছিলেন, ঘোড়ার শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন এক রক্তের মধ্যে এমন এক শক্তিশালী অ্যান্টিবায়োটিক আল্লাহ তাআলা দিয়েছেন, সাপের বিষটাকে ঘোড়ার শরীরের মধ্যে ইনজেকশন করা হয়। ইনজেকশন করার পরে এক সপ্তাহের ভিতরে সাপের বিষটা ঘোড়ার শরীরের মধ্যে দেওয়ার পরে সে সহ্য করে নিয়ে যায়। সাপে কামড় দিলে কিন্তু ঘোড়াকে সাপে তো কামড় দেয় তখন করবে না, কারণ ঘোড়ার রক্তটা একটা ঔষধে পরিণত হয়ে যায়। তখন এই ঘোড়ার শরীরে যখন সাপের বিষটা ইনজেকশন করা হয়, তখন এক সপ্তাহ পরে পূর্ণ ঘোড়ার রক্তটা কি হয়ে যায়, ঔষধে পরিণত হয়ে যায়, সাপের কামড়ের রোগীদের ঔষধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কঠিন তদ্রুপ পাবে, আপনি যত বড় রোগী হন তত বড় কঠিন ঔষধ আপনাকে প্রয়োগ করা হয়। আপনি যদি সুদখোর হন, আপনার জন্য কঠিন আলোচনার মুখামুখি হতে হবে, নিজের অন্তরটাকে ঠিক রাখতে হবে, তাহলে আপনার হেদায়েতের আশা করা যায়। আর কথা যখন কঠিন আপনার উপর আসবে, আল্লাহর নবী কি সহজ কথাটা বলেছে সুদখোরের বিরুদ্ধে? মায়ের সাথে জিনা করার মতো কথা, এটা কি মনে করছেন? এরকম কথা শুনে ধৈর্য ধারণের মতো ক্ষমতা যদি সদর লজ্জা থাকে, হায়া লজ্জা থাকে, তখন সে নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে কন্ট্রোল করে আর বলবে আজকে থেকে এখান থেকে তওবা করলাম। আমার এই মিম্বরে যে হুজুরে কথা বলছে, সুদের বিরুদ্ধে কথা বলছে, সে তো আমার পরকালের জিম্মাদারি নিবে, সে তো আমার পরকালকে রক্ষার কথা বলছে, আমি কানে ধরে তওবা করলাম, আর সুদ খাবো না। খোদার কসম, এই ইনজেকশনটা আপনার জন্য কামে লাগবে, এই থেরাপিটা আপনার জন্য কাজে লাগবে, তাহলে আপনি ভাবতে পারেন আল্লাহ আপনার ক্যান্সার দূর করবে মৃত্যুর আগে। শান্ত ইনশাআল্লাহ ক্যান্সার দূর করার জন্য আলেম ওলামারা কথা বলবে।